জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না হলে জাতির সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রক্তাক্ষরে জুলাই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা সংসদে বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে রাজপথে। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ও শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রক্তাক্ষরে জুলাই চিত্র প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির, যেখানে ফুটিয়ে তোলা হয় জুলাই আন্দোলনের চিত্রসহ ফ্যাসিবাদী শাসনামলের ব্যবস্থা। বিকেলে চিত্র প্রদর্শনীর পরিদর্শনে আসেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা ছিলেন জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আর গণভোট আর জাতীয় ভোট হয়েছে 12 ফেব্রুয়ারি 2026। এই 4 মাসে বিএনপি কখনো বলেনি যে আমরা এটা মানি না, এই রাষ্ট্রপতির আদেশ কোনো এখতিয়ার নাই, এই গণভোট সংবিধান বিরোধী। 4 মাসে কোনো কথা বলেন নাই। সংখ্যাগরিষ্ঠতার শক্তি নিয়ে এখন কেন জনগণের রায়ের বিরুদ্ধে আপনারা ইউটার্ন নিয়েছেন? চমৎকারভাবে আপনারা আপনাদের ভূমিকাকে উল্টে দিয়েছেন। এ সময় জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং এর সুফল নিয়ে যারা তুচ্ছতাচ্ছিল্য করে তাদের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। কোনো ছাড় নাই, 100টাও ছাড় নাই, কোনো ধানাই পানাই মানব না। অনেক লোভ টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সাথে আমরা বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। আজ যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে, জনগণ ধিক্কার দেবে। সেই ধিক্কারের পাত্র বিরোধী দল বনতে চায় না। জুলাই সনদ ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে লড়াইয়ের হুঁশিয়ারিও দেন আমির জামায়াত। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।